হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিভাইস ভ্যালি। সিআরটি টেলিভিশনের স্ক্রিন ঘোলা হয়ে যাওয়া বা অস্পষ্ট দেখা যাওয়া, এটিকে বলা হয় ফোকাস কন্ট্রোল প্রবলেম। এই সমস্যাটি কোন সেকশন থেকে হয়ে থাকে সেটি আজ আমরা সমাধান করব। ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন। ভিউয়ার্স, যদি ফ্লাইব্যাক খারাপ থাকে অনেক সময় এই সমস্যা হয়ে থাকে, অর্থাৎ ফোকাস কন্ট্রোল হয় না। আবার অনেক সময় এর যে নেকবোর্ডটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ নেকবোর্ডের যে বেজ আছে সেই বেজটি খারাপ হয়ে যায়। প্রথমে আমরা ফোকাস কন্ট্রোলটি অ্যাডজাস্ট করে দেখব ঠিক হয় কি না। তারপরে যদি ঠিক না হয় তাহলে নেকবোর্ডে যে বেজটি আছে সেই বেজটি আমাদের পরীক্ষা করে নিতে হবে, অর্থাৎ সিআরটি টিভির যে পিন সকেট আছে সেই পিন সকেটটি আমাদের খুলে চেক করে দেখতে হবে এর যে ফোকাস কন্ট্রোলের যে পয়েন্টটি আছে সেই পয়েন্টটি ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের এই বেসটি সম্পূর্ণ পরিবর্তন করে নিতে হবে। ভিউয়ার্স, বেস থেকে আমরা এর যে ফোকাস কানেকশনটি আছে সেই কানেকশনটি আমরা খুলে নিয়েছি। এখন আমরা এই বেজের উপরের অংশটি খুলে দেখব ভিতরের কি অবস্থা। এখানে দেখতে পাচ্ছেন যে বেজের যে স্টেনলেস একটি স্টিল পয়েন্ট আছে এটি কিন্তু খুব চকচকে উজ্জ্বল থাকে, সেটি কালো হয়ে গেছে। কালো হয়ে যাওয়ার কারণে এখানে যে ফোকাসটি ঠিকমতো কাজ করতেছে না। এই ক্ষেত্রে আমাদের বেজটি সম্পূর্ণ পরিবর্তন করে নিতে হবে। আসলে এই বেজগুলো খুব কমই নষ্ট হয়, তবু এখন বর্তমানে চায়না সার্কিটগুলো একটু নিম্নমানের হওয়াতে এগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ঠিক সমমানের একটি বেজ আপনাকে নিতে হবে এটি ঠিক করার জন্য। ফাইনালি আমি বেজটি খুলে নিয়েছি। ভিতরের যে অংশটি, অর্থাৎ এটি একটি পাতি যেখানে ইলেকট্রিক ভিম তৈরির মাধ্যমে এই ফোকাসটি সিআরটি টিভির মধ্যে পৌঁছে থাকে। এখানে আমার কাছে আরেকটি বেজ দেখতে পাচ্ছেন, ঠিক সমমানের একটি 9 পিনের একটি বেজ। এটি 21 ইঞ্চি টেলিভিশনের একটি বেজ। এগুলো বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে, তবু আপনারা এগুলো মিলিয়ে এর কানেকশন মিলিয়ে পিন মিলিয়ে এটি লাগাতে হবে। এটি লাগানো তেমন একটি কঠিন নয়, খুবই সহজ। আপনারা স্ক্রিনে কিছু বেজের ছবি দেখতে পাচ্ছেন। এক হাতে মোবাইল নিয়ে কাজ করতে হচ্ছে বিধায় ভিডিওটি করার সময় এক হাত দিয়ে বেজটি বসালাম, আপনাদেরকে দেখাচ্ছি। বেজটি আমি বসিয়ে নিয়েছি। এখন এগুলো আমি সোল্ডার করে নেব, খুব ভালো করে সোল্ডার করে নেব। ভিউয়ার্স, এই বেজের কিন্তু 2টি পিন ফ্রি থাকে, সেই ফ্রি পিনগুলো কিন্তু আটকানো যাবে না, সেক্ষেত্রে স্ক্রিনে কিন্তু লাইট আসবে না। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এখানে সেই 2টি পিন আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম যে 2টি পিন ফ্রি থাকবে। ভিডিওর একেবারে লাস্ট পর্যায়ে চলে এসেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন। ফাইনালি ফ্লাইব্যাকের যে ফোকাস কন্ট্রোলটি আছে সেটি দিয়ে এর স্ক্রিনটি, অর্থাৎ ভালো করে এর ছবি অ্যাডজাস্ট করে নেবেন, ওএসডিগুলো যাতে ঝকঝকে চকচকে থাকে। ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।